الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم إلى آخر آيات الجنة تحت أقدام الأمهات قال النبي صلى الله عليه وسلم رواه مسند أحمد জানি না ফুটবে কিনা এই বাগানে আবু বকর উমরের মতো কোন ফুল উসমান আলী খালিদের মতো কোন ফুল জানি না কোরআনের আলোতে ভরিয়ে দিয়ে মন ভেঙে দিতে মানুষের ভুল আবু বকর উমরের মতো কোন ফুল। আমরা কথার শুরুতেই সেই মহিয়ান সেই গরিয়ান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদা করি যিনি আমাদের নিরাপত্তা দানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিস্কের মালিক। সে মহান সত্তার দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, হেঁটে হেঁটে মসজিদে আসার সুযোগ করে দিলেন, আমরা সবাই সেই রবের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি হচ্ছেন আখেরি জামানার পায়গাম্বার, খাতামুন নবীন, দৌজাহানের সম্রাট, রাহমাতুল লিল আলামিন। সেই নবীর প্রতি দুরুদ এবং তাসলিমাত আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিয়ায়ে কিরাম, দিন চলে যায়, রাত আসে, সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিমে অস্তমিত হয়। রাতের আধার দিবালোকের আলোগুলিকে গ্রাস করে নেয়, নিঝুম রাত কেটে যায়। প্রতিনিয়ত চলছে
জীবনের সময় থেকে মহামূল্যবান সময়গুলি আমাদের চলে গেল। হাঁটি হাঁটি পা করে বড় হয়ে সময়ের আবর্তনে কেউ বৃদ্ধ হয়ে গেলাম, কেউ যৌবনের শেষ প্রান্তে চলে আসলাম, চুলদাড়িগুলি পেকে গেল। বড়ই আফসোস লাগে সময়ের এই পরিক্রমায় আমাদের সেই সুবর্ণ জীবনের সোনালী যুগগুলি আর ফিরে পাবো না। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন আফালা তুবসিরুন। আর এভাবে বান্দা তুমি একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মাটিতে তোমার দেহটি মিশে যাবে, কালের মহাপরিক্রমায় তুমি বিলীন হয়ে যাবে, পৃথিবীর কেউ তোমাকে স্মরণ রাখবে না, তুমি হারিয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে একটা মানুষকে আমরা চিনি না। একশো বছর আগের একটা মানুষকে আমরা চিনতে পারি না। কোথায় তারা চলে গেছে, কোথায় তাদের রাজত্ব? পৃথিবীর বড় বড় সম্রাট, রাজা, বাদশাহ, কত শক্তিধর, সবাই তারা হারিয়ে গেল। সময়ের আবর্তনে ইতিহাসের পাতায় কজনের নাম স্থান হয়েছে, কজনকে আমরা চিনি, চিনলে বা তাদের কি করি? এমনকি এদের মৃতদেহগুলিকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখার জন্য লক্ষ টাকা খরচ করে কনস্ট্রাকশন নির্মাণ করে নাম লিখে দেওয়া হয়। সময়ের আবর্তনে একদিন সে নামটাও হারিয়ে যায়, ওখানে কি লেখা আছে আর বোঝা যায় না। সুবহানাল্লাহ। এই হচ্ছে মানুষের জীবন। পৃথিবী থেকে এসেছি, আবার পৃথিবী থেকে আমরা চলে যাব। এই আসা যাওয়ার মধ্যে 60-70 বছর, আমাদের হায়াত কত? 60-70। আমার উম্মতি বাইনা সিদ্দিন, নবীজি বলছেন আমার উম্মতের বয়স 60 বছর। আর এক হাদিসে বলতেছেন আমার উম্মতু বাইনা সিদ্দিন ওয়া সাবঈন, আমার উম্মতের বয়স 70। দুইটা হাদিস দুই রকম। তার মানে হচ্ছে হাদিসের মধ্যে দ্বন্দ্ব নাই, সিদ্দিন এবং সিদ্দিনা সাবঈনা, এখানে 60 এবং 70। তার মানে হচ্ছে এটা গড়। যেমন বাংলাদেশে এখন গড় আয়ু কত? 71 বছর। পৃথিবীর কোনো দেশে গড় আয়ু 80 বছর, 84 বছর। এখন কেউ তো 100 বছর বাঁচে, 110 বছর বাঁচে, কেউ আবার 50 বছর, 30 বছর অল্পেই চলে যায়। এভারেজ করতে গিয়ে দেখা গেছে 70 বছর বয়স। এটা হচ্ছে নবীজির হাদিস, আর এর বেশি হবে না। নবীজির কথা কখনো মিথ্যা হবে না। এই অল্প বয়সের মাঝে একটা যুগের পর মানুষের জীবনের পরিবর্তন ঘটে যায়। প্রত্যেকটা যুগ, এক যুগ পর মানুষের চিন্তা ভাবনা, রুচির পরিবর্তন ঘটে। আর প্রত্যেকটি শতাব্দীর পর আল্লাহ পাক পৃথিবীর চেহারা পাল্টে দেয়। আজ থেকে 100 বছর স্থাপনাগুলি আমরা যখন ঘুরতে যাই, ট্রাভেল করি, তখন এগুলি দেখে আমরা আশ্চর্য ফিল করি, তারা এরকম ছিল, এরকম ছিল। আওয়ালাম এরাও আওয়ালাম কাম আওয়ালাও এরাও কামা হালাকনা ক্বাবলাহুম আন্নাল কুরুনি আন্নাহু লা ইলাইহিম ইয়ারজিউন। তোমরা কি তোমাদের পূর্ব সেই জাতিদেরকে লক্ষ্য করো না, যাদেরকে আমি আল্লাহ বিনাশ করেছি, বিলীন করেছি, ধ্বংস করেছি? তোমাদের নিকট তারা আর কোনোদিন ফিরে আসবে না। শুধু এখানে নয়, এরপর আবার কিয়ামতের দিন হাসরের মাঠে আমি সবাইকে হাজির করে দেব। সুতরাং ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন সমগ্র মানুষগুলিকে একত্রিত করে দেওয়া হবে, আমলনামা দিয়ে দেওয়া হবে, হিসাব দেওয়া হবে, আর কারো প্রতি জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। যা করেছো তাই পাবা, এর ইচ্ছেতে কম পাবা না। আর ইকরা কিতাব, তোমার কিতাব তুমি পাঠ করো, কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা পাঠ করার জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। সেই দিন বড় ভয়ানক দিন। এটা হচ্ছে শাবান মাস। শাবান মাসের আজকে 7 তারিখ, ইংরেজি মাসেরও আজকে ফেব্রুয়ারির 7 তারিখ।
আর বাংলায় সম্ভবত 24-এ মাঘ মাসের 24 তারিখ, তাই না? আর 7 দিন আছে মাঘ মাস। আর কটা দিন পরেই শীতকাল বিদায় নিবে এবং বসন্তের আগমনী আবহাওয়া এখনই বোঝা যাচ্ছে। গাছের পাতাগুলি শীতে ম্লান হয়ে ঝরঝর করে ঝরে যায়। এরপরে গাছের ডগায় ডগায় বসন্তের মুকুলগুলি, ফুলগুলি ফুটে ওঠে। পাখিদের কলকালিতে, পাখিদের কলতান কিচিরবিচির মাতিয়ে উঠবে বাংলার গ্রাম, বাংলার গাছপালাগুলি। ফুলের গন্ধে মৌ মৌ করবে মৌমাছিদের আনাগোনা। ফুল থেকে এরপরে ফল। পৃথিবী এক নবসাজে সজ্জিত হচ্ছে। বসন্তের ঢেউ পৃথিবীর বুকে আছে পড়তেছে। কিন্তু বড় দুঃখ, মানুষের জীবনের বসন্ত চলে গেলে আর ফিরে আসে না, তাই না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা, গত রজব মাসের মেরাজের আলোচনায় কিছু আলোচনা করে আমরা ভিন্ন প্রসঙ্গে গিয়ে কিছু আলোচনা ইতি টেনেছিলাম। অনেকে আমাকে ফোন করে যে জান্নাত নিয়ে আলোচনা করবেন, অনেকে বলে জাহান্নাম নিয়ে আলোচনা করবেন, কেউ কেউ আবার অনেক সময় দেখবো যে পিতামাতার হক নিয়ে, পিতামাতার অধিকার নিয়ে আলোচনা করবেন। তা আসলে জুম্মা মঞ্চে, খুতবা মঞ্চ, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট থাকে, এগুলো আমরা ক্যালেন্ডারে ফলো করি। কোন সময় কি প্রোগ্রাম, কিভাবে কথা বলতে, এগুলো আমরা অনেক সময় ফলো করি। অনেক সময় অনেকের অনুরোধ আমরা রক্ষা করার চেষ্টা করি। তো মেরাজে রাসূল যখন গেছিলেন, মেরাজ থেকে এসে তিনি যে শুধু নামাজের অর্ডিন্যান্স নিয়ে আসছেন সেটা নয়, মেরাজে 14 দফা কর্মসূচি আল্লাহ দিয়েছেন। স্বরাষ্ট্র নীতি 14টি মূল নীতি আল্লাহ পাক মেরাজের রাত্রে নবীজির প্রতি অবতীর্ণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাঈল 23 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত এই 15টি আয়াতে আল্লাহ পাক স্বরাষ্ট্রনীতি 14টা মূলনীতি বর্ণনা করেছেন এবং রাষ্ট্রীয় অবকাঠামো আর রাষ্ট্রের ভারসাম্য রক্ষার জন্য 14টি মূলনীতি তিনি ঘোষণা করেছেন। তো 14টি মূলনীতির মধ্যে প্রথম মূলনীতিটি ছিল ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। রবের বান্দেগি, রবের আনুগত্য, রবের উলুহিয়াত, তার ইতাআত, রবের সার্বভৌমত্বের প্রতি তোমাকে দাঁড়াতে হবে। এটি ছিল 1 নাম্বার। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি ইহসান করবে। আল্লাহর দাসত্বের পর পিতামাতার নিরাপত্তা বিধান, পিতামাতার হক তোমাকে আদা করতে হবে। এটি হচ্ছে সামাজিক ভারসাম্য রক্ষার একটা অন্যতম মূলনীতি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার। এই 23 নম্বর আয়াত আল্লাহ পাক 2টি মূলনীতি ঘোষণা করতেছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তুমি সর্বপ্রথম আল্লাহর আনুগত্য মেনে নিবে, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিবে। তোমার জীবনের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে আল্লাহ। এটা 1 নম্বরে কর্মসূচি আল্লাহ পাক স্বরাষ্ট্রনীতির মূল মন্ত্র। তার কারণ 5 জন মানুষ 5 জন মতামত ব্যক্ত করবে, কোনটা আপনি গ্রহণ করবেন মুশকিল ব্যাপার। শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আধুনিক খ্রিস্টান ডেমোক্রেসি সংসদীয় সরকার 300 জন এমপি যদি 10 রকমের মতামত দেয়, এরপর হ্যাঁ জয়যুক্ত হয়েছে এটি পাস করার জন্য 1/3
2/3 মেজরিটির প্রয়োজন আছে কিনা কোন? তাহলে মানুষের মতামত কি করে গ্রহণ করতে পারি? এজন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সর্বপ্রথম তুমি আল্লাহর আনুগত্যকে তুমি মেনে নেবে। এখানে আপনার আমার কারো পণ্ডিতি চলবে না। কোরআন এবং হাদিসের মূল দর্শন যেটি মেনে নিতে কারো মাথায় ব্যথা হবে না এবং কেউ পিছপা হবে না, এটি আল্লাহর একটা ম্যান্ডেট। তার কারণ 5 জন 5 রকমের মতামত দিলে আপনি একজন মানলেন, 4 জন মন খারাপ করবে, আমারটা শুনলো না। কিন্তু যদি সেটি হয় যে আল্লাহর বাণী, হাদা বায়ানুল লিন্নাস, এটি যদি আল্লাহর কথা হয় সবাই মেনে নিতে বাধ্য, এখানে কারো কটু বাক্যের কিছুই থাকে না। এর ব্যাখ্যায় আমি এই দিকে না যাই। দ্বিতীয় পয়েন্ট, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি ইহসান করবা। পিতামাতার প্রতি ইহসানের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। তার হক আদা করো, ভালো আচরণ করো, দেখভাল করো, ইত্যাদি ইত্যাদি। এর কারণ হচ্ছে যে সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য এই অধিকারটি যদি আপনি ডিপ্রাইভ করেন, বঞ্চিত করেন, সমাজের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা বিরাজ করবে। বৃদ্ধ মানুষগুলিকে যদি আপনি না দেখভাল করবেন, কে দেখবে? কোথায় যাবে তারা? তাদের যৌবন আপনার জন্য উৎসর্গ করেছে, আদর করে মানুষ করেছে, জীবনের শেষ প্রান্তে তারা বৃদ্ধ হয়ে গেছে, এখন তো তারা চলতে পারে না, সন্তানের দিকেই তাকায় থাকে। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা তারা উভয়, ফালা তাকুল লাহুমা, ওই সময় তাদের সাথে এমনটা সম্মানজনক আচরণ করবে, উফিউ, এটা বাংলাতে আমরা অনেক সময় শব্দটি ব্যবহার করি, উফ, বিরক্ত হয়, এবং ওয়ালা তানহারহুমা, তানহার মানে ধমক দেয়া, তাদের কাছে বিরক্ত হয়ে উফ এটাও বলো না, এবং তানহারহুমা, ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এখানে কারীম সম্মানজনক শব্দ, এবং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। এগুলি হচ্ছে আরবি শব্দের অনুবাদ। আমি আপনাদেরকে এভাবে বলতেছি যাতে করে আপনারা কোরআন যখন পড়বেন এগুলি বুঝতে পারেন কি বলতেছে এখানে। বড় কঠিন নয়, একটু খেয়াল করলে শব্দগুলি বুঝতে পারবেন। বাংলার কবি সাহিত্যিকরা অনেক কি বলে যে কবি ফজলুল আহমেদ থেকে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে অনেক শব্দ, আরবি শব্দগুলিকে চুরি করে, ছিনতাই করে তাদের শব্দ ভাণ্ডারগুলিকে এনরিচ করেছে। অনেক শব্দ আমরা আরবিতে, এই জন্যইভাবে আরবির শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি। সুবহানাল্লাহ। যেন মসজিদ বলি, এটা তো আরবি শব্দ মসজিদ, এর বাংলা কি? এর বাংলা বাইর করাই মুশকিল, খুব কম লোক বলতে পারবে এর বাংলা কি। এইভাবে একটু খেয়াল করা লাগবে। আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না, এখান থেকে নিয়ে পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পিতামাতার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। কেন দোয়া করবা? সারা জীবন তোমার পিতামাতা তোমাকে যেভাবে কষ্ট করেছে, তোমার মঙ্গল কামনা করেছে, তোমার ভালো করার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, পিতামাতা ছোটবেলায় যখন সন্তান বড় হয় কিছু হক আছে সন্তানের উপর, পিতামাতার হক, আর পিতামাতার উপর সন্তানের কিছু হক আছে। সন্তান যখন বড় হয়, বিশেষ করে যখন 7 বছর বয়স হয়,
তখন সন্তানকে নামাজের ট্রেনিং দেবে পিতা মাতা, এটা 1 নাম্বার হক। আপনি যদি সেটি না করেন, সেদিন পিতা জান্নাতে যাচ্ছে, মাতাও জান্নাতে যায়, পিছন থেকে আস্তিন টেনে ধরবে সন্তান, তুমি আমারে এই হক আদা করো নাই। এটা হচ্ছে একটা হক। ছোট্ট ছোট্ট ছেলেগুলি যখন 7 বছর বয়সে বাবার আঙ্গুল ধরে মসজিদে আসে, সে তখনও নামাজ বুঝে না। নামাজের দাঁড়ায় এদিকে তাকায় ওদিকে তাকায়, সেজদা দিতে গিয়ে আবার উঠে অন্যদিকে তাকায়, হাসিও লাগে, মাঝে মাঝে দেখবেন দৌড় দেয়। কিন্তু এ সময় তার উপরে নামাজ ফরজ হয়নি। কিন্তু এর মধ্য দিয়ে সে নামাজের এই সভ্যতাটা শিখবে, পরিবেশটা বুঝতে চেষ্টা করবে, তার মধ্যে মসজিদ ভিত্তিক আল্লাহ ভিত্তিক একটা মহব্বত তৈরি হবে। হক প্রত্যেক পিতামাতাকে আদা করা লাগবে। বড় দুঃখের বিষয়, সন্তান জন্ম হলে আজানও দেয় না কানে। এক কানে আজান দিবেন, এক কানে কামত দিবেন, এই হকও অনেকে আদা করে না। আপনি যেমনি গাছ লাগাবেন, গাছের ফল তো তেমনি হবে। তারপরে এখন দেখা যায় সন্তানগুলিকে মানুষ করার জন্য পিতামাতা যে কষ্ট করে, বাড়িঘর ছেড়ে দিয়ে ওই শহরে গিয়ে বাসা ভাড়া নিয়ে স্কুলে ভর্তি করে, সারাদিন স্কুলের পিছনে সময় কাটায়, মা স্কুলে পড়ে থাকে, আবার ফিরে আসে। এভাবে সন্তানগুলিকে মানুষ করার জন্য জীবন সব উৎসর্গ করে দিচ্ছে বাবা মা। কিছু ইফেক্ট আছে, সামাজিক অবকাঠামোগত কিছু ইফেক্টের মধ্যে খারাপ ইফেক্ট দেখুন, লক্ষ্য করুন। আবার সন্তানগুলি যখন বড় হয়, প্রতিষ্ঠিত হয়ে গেল, এই সন্তানগুলি আবার সারা জীবন বাইরে থাকতে গিয়া বাবা মার আদর যত্ন থেকে বঞ্চিত হয়। এদের বাবা মার প্রতি এদের মহাব্বত তেমন আর কাজ করে না। বৃদ্ধাশ্রমগুলি দেখুন, লক্ষ্য করুন, বৃদ্ধাশ্রম ছেলে মেয়ে বড় হয়ে গেছে, প্রতিষ্ঠিত, বাবা মা বৃদ্ধ, কে দেখবে? ডোনেশন দিয়ে দিল, অথবা গরিব হলে ফ্রি বৃদ্ধাশ্রমে পাঠায় দেওয়া হয়। ঢাকায় যে গাজীপুরে বৃদ্ধাশ্রম, এখন তো সরকারি বিশাল বড়, এক সময় আগারগাঁয়ে বৃদ্ধাশ্রম ছিল। তারপরে চাঁপাইনবাবগঞ্জে যে গাবতলী বৃদ্ধাশ্রমটা চলে গেছে এখন আতাহির আপনার উদুদ পার্ক আছে, উদুদ পার্কটার সামনে গিয়ে দেখবেন হাতের ডান দিকে বৃদ্ধাশ্রম। হ্যাঁ, জায়গার নাম কি? হ্যাঁ, তো বৃদ্ধাশ্রমে আপনারা যাবেন, কখনো যাবেন, কি করুণ অবস্থা, বুঝবেন ওখানে গেলে যে জীবন, বৃদ্ধ মানুষের জীবন কি হতে পারে। সুবহানাল্লাহ। 95% বৃদ্ধাশ্রমের মানুষগুলি তাদের কাগজে লিখে দিয়েছে, আমি মরে গেলে আমার সন্তানরা যেন আমার মুখ দেখতে না আসে, ওখানে যেন আমার দাফন হয়। 98% লোক লিখে দিয়েছে। মাঝে মাঝে যাই, পারলে 2-1টা ডোনেশন করি, সেখানে গেলাম, সেদিন গেলাম, প্রায় 28 জন মতো আছে এখন। তো ওই যে পরিচালনা করে, আল্লাহ তার মঙ্গল করুক, এই লোক গভর্নমেন্ট অফিসার ছিল, রিটায়ার করছে, বিভিন্নভাবে অর্থ সংকটে আছে, কালেকশন করে চালায়। তো বলতেছে এখানে 28 জনের মধ্যে 26 জন লিখে দিয়েছে, আমি মরে গেলে যেন আমার সন্তানরা আমাকে দেখতে না আসে, ওখানে যেন আমার কবর দেওয়া হয়। কদিন আগে দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ডক্টর হাবিবুর রহমান প্রফেসর, পরমাণু কমিশন থেকে সরকার পরে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলেন। 2 ছেলে, ঢাকায় তার 2টা বাড়ি, 2 ছেলে, একজন আমেরিকা সেটেল, একজন অস্ট্রেলিয়া সেটেল। 2 ছেলে, মা মারা গেছে, বাবাকে কে দেখবে? বৃদ্ধাশ্রম দিয়ে দিছে। বৃদ্ধাশ্রমে 2টা বাড়ি, 2 ছেলে নিয়ে নিছে, কুরুকুড়া। বছর 2 বছর পরে একবার আসা কিছু ডোনেশন দেয়। সাক্ষাৎকার নিছিল, বেচারা মারা গেছে কয়দিন আগে। সাক্ষাৎকার নিয়ে কাঁদতেছে আর বলতেছে, সারা জীবন কি করলাম, সন্তানগুলিকে মানুষ করতে গিয়া সব শেষ করে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে ঈদের সময় একা একা কাটাতে কাঁদতেছে আর বলতেছে সুবহানাল্লাহ। বড়ই কষ্ট লাগে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি, তাদের অসহায় অবস্থায় তুমি তোমার রহমতের বাহুগুলি প্রসারিত করো তাদের জন্য।
পেটে সন্তান ধারণ করা যারা একটু সায়েন্টিফিক নিয়ে পড়াশোনা করেন এরা বুঝবে। এমনিতে বুঝি বাচ্চা হয়েছে, বৌমার বাচ্চা হয়েছে, আমার পোতা হবে, খুব খুশি। কিন্তু মেডিকেল সায়েন্স, গাইনোলজি মেডিকেল সায়েন্স বলতেছে যখন বাচ্চা প্রোডাকশন হয়, ডেলিভারি হয়, ক্রিটিক্যাল পজিশনটা এমন অবস্থায় যায়, হয় মা মারা যাবে না হয় বাচ্চা মারা যাবে। কিন্তু মহান আল্লাহ পাক তার বিশেষ কুদরতি কায়দায় দুজনকে সুস্থ রাখেন, যেটি পৃথিবীর কোনো বিজ্ঞান এনশিওর করতে পারে না, নিশ্চিত করতে পারে না। সুবহানাল্লাহ। এর তাফসীরের ব্যাখ্যা আল্লাহর নবী তাই বললেন, আল জান্নাতা তাহতা উম্মাতাহুম আকদামিল উম্মাহাত। মায়ের পদধূলি সন্তানের বেহেশত। তার মানে কি? সন্তানের মায়ের পায়ের নিচে তো জান্নাত থাকে না। তার মানে হলো মায়ের হক আদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হক আমি আদা করে দেব। সন্তান যখন পেটে ধারণ করে, একজন ডাক্তার, একজন গাইনোলজি মেডিকেল ডাক্তারের সঙ্গে একদিন আমি কথা বলতেছিলাম। আমারে বলতেছে, মাওলানা সাহেব, সন্তান যখন পেটের ভিতরে যখন রক্ত জমাট বাঁধা হয়, সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল মুযগাতা ইদামা ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। চারটা পয়েন্টের বিষয় বলতেছেন। সন্তান যখন ধারণ করে, এরপরে সবেগে নির্গত পানি, যেই নাপাক পানি রে বলে, এটা নাপাক পানি যারা বলে, কোরআন হাদিসে কোথাও এই পানিটারে নাপাক পানি বলা হয় নাই। মুদগা ইয়াখরুজু মিন বাইনিশ সুলবি ওয়াত তারাইব, এটি সবেগে উদ্বেলিত পানি বলেছেন আল্লাহ, এটিকে নাপাক পানি কোথাও বলেন নাই। কে বলেছে? আল্লাহ এত বড়ই আমাদের প্রতি বেইনসাফ করবেন, একটা নাপাক জিনিস থেকে আমাদের সৃষ্টি করবেন, আর তাও আবার আশরাফুল মাখলুকাত। এটা কখনো নাপাক পানি নয়, এটি আল্লাহর একটা হিকমত। তো গোসল ফরজ হয় কেন? এর কাহিনী আছে, অন্যরকম কাহিনী, এর ব্যাখ্যা এখন দিলাম না। সুতরাং এটি নাপাক পানি নয়, সবেগে উদ্বেলিত। ইয়াখরুজু মিন বাইনিশ সুলবি ওয়াত তারাইব, সবেগে উদ্বেলিত একটা পানি। এটি যখন কনসেপ্ট করে 40 দিন পর্যন্ত এটি থাকার পরে এটিকে নুতফা থেকে আলাকে আল্লাহ পাক যখন নিয়ে যান, একটা জোকের মতো এটি যখন ঝুলে যায়, তখন মায়ের রেহেমের মধ্যে মাঝে মাঝে সমস্যা সৃষ্টি হয়, ব্যথা হয়। এরপরে আবার 40 দিন পরে লাহম, তারপরে জম, এমনি করে তারপরে যখন হাড্ডির উপরে গোস্ত ছেড়ে দেওয়া হয়, 5 মাস পরে মায়ের সন্তানটা একটা রূপ ধারণ করে। এরপরে দিন যায়, এরপর 1 মাস যখন বাড়ে, সন্তান যখন 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজার উপরে 1 ইঞ্চি চাপ পড়ে। আবার যখন সন্তান 2 ইঞ্চি আবার বাড়ে, মায়ের কলিজা 2 ইঞ্চি চাপ পড়ে। ডাক্তার বলে, মাওলানা সাহেব, এমনি করে সন্তানটা যখন 7 মাস বয়স হয়ে যায়, 5 ইঞ্চি যখন 8 মাস বয়স হয়ে গেল, সন্তান তার ব্লাডার থেকে 5 ইঞ্চি উপরে উঠে যায়। জায়গা কোথায় পাবে? এই জন্য সন্তান 5 ইঞ্চি যখন উপরে ওঠে, মায়ের কলিজা নিচের থেকে 5 ইঞ্চি উপরে সংকুচিত হয়ে যায়। এরপরে সন্তান জন্মের 1 মাস থেকে 2 মাস থেকে লাথি মারা শুরু করে। সন্তান যখন লাথি মারে, সন্তান যত সুস্থ রয়েছে লাথি তত বেশি মারে। আর সন্তান যখন একবার একটা লাথি মারে, কলিজায় লাথির আঘাত কেমন পৃথিবীর মানুষ বোঝে না, ওই মা ছাড়া পৃথিবীর মানুষ বুঝবে না সন্তানের লাথি মারা কেমন জিনিস। মাওর ডাক্তার বলে, মাওলানা সাহেব, এই সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত 1 বার নয় 2 বার নয়, 4000 থেকে 4500 বার লাথি মায়ের কলিজায় মারে। আর আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, যত বেশি লাথি মারতে থাকে সন্তান, মায়ের কলিজায় যত লাথি মারতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি মায়ের মহব্বত তত বাড়ায়া দেন।
সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এগুলি চিন্তা করো, কেন তুমি তাদের প্রতি ihsan করবা? এগুলি চিন্তা করে এখন সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখবেন অধিকাংশ মানুষেরা পিতামাতার প্রতি অবহেলা করতেছে, ঠিক কিনা কোন? সবার ক্ষেত্রে, আমি আপনি সব। 5টা সন্তান, হাই হাই রে, বাবা মার অভাব অনটন যায় না, বাবা মার জন্য ভালো কিছু হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেন তুমি তাদের প্রতি স্নেহ দেখাবা? যখন বাচ্চা প্রসবের সময় চলে আসে, মা খাইতে পারে না, খেতে বসেছে, মুখে একটু কোনো খাবার দিয়েছে, সন্তান কলেজায় লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে মা খাবারগুলি বমি করে ফেলে দেয়, খেতে পারে না, এত কষ্ট সহ্য করে। এরপরও যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মৃত্যুর দ্বার প্রান্তে মা চলে যায়, এত কষ্ট করে। আল্লাহ নবী বলেন, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি কাঁধে বহন করে হজ করালাম, বাইতুল্লাহ তাওয়াফ করে ফিরে আসলাম, কোনো হক আদা করতে পারলাম কিনা? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও সাহাবী, তুমি ভাবছো তুমি বাড়ির থেকে শোয়ার সময় মায়ের হক তারে হজ করালা, কান্দে বহন করলা, বাইতুল্লাহ তাওয়াফ করলা, হজ আদা করলা, তুমি ভাবছো ঋণ শোধ করে ফেলেছো, কিন্তু তুমি জানো না, উফি ওয়ালা তানহারহুমা, তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মা ব্যথায় একবার যে উহ শব্দ উচ্চারণ করেছে, তুমি সারা জীবন যদি কান্দে বহন করো, এরপর একবার উহ শব্দের ঋণ তুমি শোধ করতে পারবা না। উফি ওয়ালা তানহারহুমা। এগুলি বিজ্ঞান গবেষণা করতেছে। তাই তো সেদিন আমি এক গাইনি ডাক্তারকে বলতেছি, ম্যাডাম বাচ্চা নেন না কেন, একটাই বাচ্চা? কয়, তুমি জানো না, বাচ্চাও যখন ডেলিভারি হয়, আমি তো ডাক্তার, আমি বুঝি কি ক্রিটিক্যাল পজিশন হয়, ভয়ে নিতে পারি না, কিন্তু আল্লাহ পাক এর মধ্য দিয়ে পৃথিবীকে আবাদ করে চলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আলোচনা করতেছি, এখানে একটা প্রশ্ন দিছে, কোন একজন ব্যক্তি আমাকে গোশত উপহার দিয়েছে, অথচ জবাহ করার সময় বিসমিল্লাহ পড়েনি, এখন সে গোশত খাওয়া যাবে কিনা? এখানে ফতোয়াটা হচ্ছে যে গায়রুল্লাহর নামে যদি কোনো পশুকে জবাহ করা হয়, সেটি খাওয়া হারাম। যেমন হিন্দুরা তাদের দেবতার নামে যখন উৎসর্গ করে, এই গায়রুল্লাহ। কিন্তু কোনো মুসলিম বিসমিল্লাহ বলেন নাই, জবাহ করেছে, আপনি খাবেন, আপনার জন্য জায়েজ, কিন্তু আপনি খাবার সময় বলবেন বিসমিল্লাহ, এটা আপনার প্রতি হয়। মাসআলা জানা, ফতোয়া জানা খুবই উত্তম কাজ। নবীজি বলছেন, খয়রুম মিন ইবাদাতিন সিত্তিনা, খয়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানাতান, যে কোনো ব্যক্তি যদি শরীয়তের একটা মাসআলা শিখে, তাহলে 60 বছর নফল ইবাদত করলে তার আমলনামায় যে সওয়াব হবে, একটা মাসআলা শিখার কারণে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। এই জন্য শরীয়তের মাসলা জানাটা জরুরি দরকার, তবে জানতে হবে ক্লিয়ারভাবে। বলতেছিলাম যে কথা, অধিকার নিয়ে, মায়ের অধিকার নিয়ে কেন আমরা তাদের প্রতি স্নেহ মমতা করব? আর মেরাজের মানদণ্ডে 14টি মূলনীতির মধ্যে 2য় নম্বর মূলনীতি এটি কেন দিলেন? এই বৃদ্ধাশ্রমগুলি ডক্টর এবিএম হিজবুল্লাহ, ওনার সঙ্গে একবার গেছিলাম আমরা, ওখানে ঢুকতেই সম্ভ্রান্ত, ঢাকায় তো দেখবেন যে যারা বড় বড় কোটিপতি, এরাই বেশিরভাগ বৃদ্ধাশ্রমে যায়। সারা জীবন খাইছে, আকাম কুকাম করেছে, কোটি কোটি টাকার মালিক, এখন বুড়া হয়ে গেছে, জীবন চলে না, সন্তান সব প্রতিষ্ঠিত, তার কারণ ভিআইপি লোকদের সন্তান দেখবেন সব বাইরে থাকে, এদের সন্তানগুলি বাইরে, তো দেখার তো কেউ থাকে না, চলে যাওয়া বৃদ্ধাশ্রম। ঢুকতেছি, গেটে ঢুকতেই এক চাচা বসে আছে, আদো শীত, হালকা কোট পরে আছে, আসসালামু আলাইকুম। চাচা সালামের জবাব নাই। চাচা কেমন আছেন? চাচা তো সালামের জবাব নাই, আবার আমি কেমন আছি, তোমার কি হয়েছে, সমস্যা কি তোমার? আর মেজাজ খারাপ। পরে চাচা চোখ দিয়ে সঙ্গে সঙ্গে কাঁদতে আরম্ভ করলো, বাবা কি ছিল না, অথচ আজকে আমাকে বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে হচ্ছে, ঈদ চলে গেল, কেউ খবর নিতে আইল না। হে মানুষ, সেদিনকে ভয় করো,
আজকে সমাজের মধ্যে আরেকটা বিষয়, যাদের টাকা পয়সা সম্পদ আছে, সম্পদগুলি জীবদ্দশায় লিখে দিচ্ছে ছেলেদেরকে, মেয়েদেরকে ফাঁকি দিচ্ছে, বা ছেলে মেয়েদেরকে সবাইকে দিচ্ছে, লিখে দিচ্ছে। কেন? আমার সন্তানগুলিকে আমাকে দেখবে। আর সন্তানে বাতাস করে, মাছের মাথা খাওয়ায়, ছাগলের মাথা খাওয়ায়, লিখে দিচ্ছে। এটা খবরদার, আপনাদের প্রতি আমি অনুরোধ করতেছি, রাসূল নিষেধ করে গেছে। জীবদ্দশায় কোনো ওয়ারিশ নাই, আপনার সম্পদ আছে, আপনি ছেলেদেরকে দান করতে পারেন, ওটা আপনার দান। ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়দের দান করো, কিন্তু জীবদ্দশায় কখনো ভিটে মাটির সম্পদ কোনোদিনও লিখে দিবেন না। যারা লিখে দিচ্ছেন কপাল পুড়বে। ইদানিং আবার সমাজে আরেকটা জিনিস, বেটি বেটা নাই, একটা দুটো বেটি, আমার সবগুলি, আমার তো ভাগ পাবে ভাইয়েরা, সব বেটিদেরকে লিখে দিয়ে যাচ্ছ। আল্লাহ দিছে হক আর তুমি মারতেছ হক, কারটা কার্যকর হবে? খুব সাবধান। এগুলি যারা করবেন, অচিরে আপনার জীবনে দুঃখ দুর্দশা নেমে আসবে। এগুলি থেকে সাবধান। আল্লাহ হেফাজত করেন, বলো আমিন। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি। কত কষ্ট, এত কষ্টের উপরেও সন্তান ছোট্টবেলায় যখন ভূমিষ্ঠ হয়, এবার যখন মা সন্তানদের বুকের দুগ্ধ পান করায়, তার পেশাব পায়খানা পরিষ্কার করে দেয় 2 বছর ধরে, 2 বছর ধরে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসির। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে বলছেন, দীর্ঘ 2 বছর ধরে দুগ্ধ পান করাছে, কষ্টের উপর কষ্ট সহ্য করেছে, তোমার পেশাব পায়খানাগুলি পরিষ্কার করে দিয়েছে, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে খাবার উঠায় উঠায় খাওয়ায় দিয়েছে। বান্দারে, তুমি তোমার পিতা মাতার ihsan কখনো ভুলবা না। আজকে বৃদ্ধ বয়সে তুমি তাদের সেমনিভাবে যত্ন করবে। আর যদি যত্ন করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করে আছে। হায় হায় রে, ছেলের বিয়ে হয়, তারপরে বউ নিয়ে সংসার শুরু করে, বাপ মা হয়ে গেল বুড়ার বুড়ি, বউ হয়ে গেল আপন, বাপ মাকে ভুলে গেল। যার সন্তান হয় রে, সেই তো বুঝে সন্তানের কি বেদনা। মায়ের কান্দন, মায়ের কান্দন যাব জীবন রে, ওরে বইয়ের কান্দন কদিন পরে থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মায় আমার, জনম দুঃখিনী গর্ভধারিণী মা। সন্তান বাইরে থাকে, ও মেয়ে গরিব মানুষ, সারা জীবন কষ্ট করে রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, সন্তানটাকে বড় বানাইছে, জায়গা জমি বিক্রি করে পড়ালেখা করাইছে। সন্তান এবার মানুষ হয়ে গেল, সন্তান মানুষ হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, এইবার ভালো পরিবেশে তার বিয়ে হয়ে গেল। হাইরে কপাল পোড়া সন্তান, ওই গরিব মাতা পিতার পরিচয় দিতে লজ্জা পায়। ওই গরিব মাতা পিতার পরিচয় দিতে সন্তান লজ্জা পায়। তার কারণ বাবা মা মূর্খ, গরিব মানুষ। সন্তান সারা জীবন বাইরে থাকে, বাবার খোঁজ রাখে না, মায়ের খোঁজ রাখে না। বৃদ্ধ মানুষ, রোগে শোকে অসুখে বিসুখে অভাব অনটনে বাবা মরে গেল, ঝুপড়িতে বাস করে, একটা কোনো রকম ঝুপড়ি টিন ছেড়ে বাস করে মা, কোনো রকম সহযোগিতা ওঠায় চলে, কিন্তু সন্তানের প্রতি অভিশাপ করে না। সন্তান দিন চলে, মন ভালো নেই। আল্লাহ নবী বলে, তুমি যদি বাপ মার হক আদা করবা না, যারা বাপ মাকে কষ্ট দিয়েছো, আল্লাহর দরবারে তোমার ইবাদত কখনো কবুল হবে না। যারা বাপ মার সঙ্গে বেয়াদবি করবে, এদের নামাজে মন বসবে না, কোনো ভালো কাজ এদের মনে বাঁধবে না, ইচ্ছেই করবে না। সন্তান চিন্তা করে,
নামাজ পড়তে যাই, হুজুরের কাছে গিয়া বলে, হুজুর নামাজ পড়তে যাচ্ছে, আমার নামাজ পড়তে মন চায় না, আমি কোনো কোরআন তেলাওয়াত করতে চাই, মনে মনে ধরে না, আল্লাহর ইবাদত বান্দেগি আমার ভালো লাগে না। হুজুর বলে, তোমার বাবা মা বেঁচে আছে নাকি? কয় হ্যাঁ। এইবার সন্তান দৌড়ে যায়, বাবা মার খবরে দৌড়ে যায়। এইবার ডিস্ট্রিক্টে চলে এসে গ্রামে পা দিয়েছে, করিম মণ্ডল বলে, তোমার বাবা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা অসুস্থ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, এক পা দুই পা করে আগাই, আর সহ্য হয় না, যাই কি না যাই সহ্য হয় না, এক পা দুই পা করে আগায় গিয়ে ঘরে গিয়া দেখে ভাঙ্গা ঝুপড়ি বাড়ি, সেই পরিবেশ নাই। এইবার দরজায় কড়া করে ডাক দিয়েছে, মা বলে ডাক দিয়েছে। ভিতর থেকে এই সঙ্গে সঙ্গে এত বছর পর সন্তান আসলো, মায়ের সন্তান ডেকেছে, মা বলে ডেকেছে, মা সহ্য হয়, মা বুঝে ফেলে সন্তান এসেছে, বলে, বাবা এতদিন পর এসেছিস, দরজায় কড়া করেছিস, ভিতরে আয়, আমি তো চোখে দেখতে পাই না, অন্ধ হয়ে গেছি, ভিতরে আয়, আমি তোরে নেড়ে চড়ে দেখবো, বুকের সময় জড়ায় দেখবো, আর আমি দেখবো আমার সন্তান কত বড় হয়েছে, কত ভালো আছে। এইবার সন্তান প্রবেশ করেছে, মা বুকের সঙ্গে জড়ায় ধরে, হাউমাউ করে কান্দে, সন্তানের মাথায় হাত বুলায় আর বলে, মা বলে, কান্দো কেন বাবা, কি হয়েছে, কান্দো কেন? মা বলে, সন্তান বলে, মা গো, এতগুলি বছর পার হয়ে গেল, কোনো খোঁজ খবর নিল না, খোঁজ খবর রাখি নাই, বাবা মারা গেছে, তুমি অন্ধ হয়ে গেছো, আমার প্রতি কি তোমার কোনো দুঃখ হয় না? মা বলে, ছেলে রে, তোকে আমি গর্ভে ধারণ করেছি, এরপরে কষ্ট করে তোর আমি প্রসব করেছি, দীর্ঘদিন তোরে লালন পালন করেছি, বড় করেছি, এই জন্য দুনিয়ার জীবনের কোনো বিনিময় তোর কাছে আমি চাই না, আমি শুধু দেখতে চাই এই পৃথিবীর বুকে আমার সন্তান ভালো আছে নাকি। হুমলহু ওয়াসাইনাল ইনসান, ও যুবকরা, তোমার বৃদ্ধ বাবা মার প্রতি কখনো কটাক্ষ করবে না, তাদের হক পৌঁছে দাও। আর যদি ব্যতিক্রম কিছু করেছো, তুমিও অপেক্ষা করো, ওই দিন তোমার জন্য আসতেছে ফাতার অভ্যাসু, যেই দিন তোমার ছেলে তোমার সঙ্গে ওই আচরণ করবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি